ওইখানকার যখন ছবি ব্যারিস্টার আরমানকে দেওয়া হয় তখন ব্যারিস্টার আরমান বলেন যে এখানে কি কিছু হয়েছে দেয়ালে, দেয়ালটা মানে কি জানি একটা তারতম্য আছে, এরকম একটা উনি ইন্ডিকেশন করেন। তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদের যে কলিগরা আছেন ওনাদের সাথে আমরা যোগাযোগ করে একটা ম্যাপ ওনাদেরকে এঁকে দেওয়া হয়। সেখানে বলা হয় যে এই দেয়ালটা মাপেন, আপনি ইন্টারনাল যে দৈর্ঘ্য এটা মাপেন, অ্যান্ড দেন বাইরে যে ওই একই দেয়ালের এক্সটার্নাল দৈর্ঘ্য মাপেন। যদি 7 ফিটের উপরে পার্থক্য পান তাহলে বুঝবেন যে এইখানে কোনো একটা সেল আছে যেটা দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো ওনারা মাপেন, মেপে আমার মনে আছে যে আমাকে খুব এক্সাইটেডলি ফোন দিয়ে বলেছে যে 10 ফিটের উপরে জায়গা আছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি এখানে দুটো দরজা ছিল, এই দরজা দিয়ে আমরা যেটা আমরা চাই না সেটা হলো লিন্টেল, যে মাঝখানে যেগুলো কিছুতে আধা থাকবে। তো ওই যে জায়গাগুলোতে একটু তারতম্য দেখা যাচ্ছিল দেয়ালে, সেই জায়গাগুলোতে ছোট ছোট ফুটা করা হয় এরকম হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে। তো ওই ফুটার ভিতরে মাথা গলিয়ে দেখা যায় যে ঠিক ব্যারিস্টার আরমান যে বর্ণনাটা দিয়েছেন যে সেল, টাইলস, বাথরুম সব অক্ষত অবস্থায় আছে, ওরা জাস্ট নতুন দেয়াল বানিয়ে দিয়েছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ, আমরা ব্যারিস্টার আরমানের রুম পেয়ে গেছি। এখন টাইলস কতটুকু আছে, টাইলসগুলো কিন্তু যে করে হোক বাঁচাতে হবে, ঠিক আছে? উনি টাইলস চিনেন, যাতে কোনো টাইলস নাই না হয়ে যায়। ওই যে অ্যাকচুয়ালি ওরা এখান থেকে বের করে নেয় জিনিস, ওরা টাইলসগুলো এখান থেকে উঠে ভিতরে স্টোর। 8 বছর এখানেই যাবে। I couldn't tell what stay on night from the sun. They used to blindfold us and handcuff us. In the night, they used to handcuff us the back. They wouldn't tell us where I was. They wouldn't tell us even time for prayers. Literally, it felt like I was buried alive. এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসে রাখতো, কিছু দিতেন না দিতেন।